আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রজব মাসের চাঁদ উঠে গেছে। আজকে রজবের প্রথম দিন। রজব মাসের কিছু ইবাদত বন্দেগী, কিছু ফজিলত, তাৎপর্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, রজব মাসের আমল সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি সঠিক বিষয়গুলো জানেন তাহলে আপনি আমল করতে পারবেন, এটি বাস্তব। তো রজব মাস বিশেষ করে শবে মেরাজের মাস, যে মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে তিনি হাজিরা দিয়েছিলেন, আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছিলেন, জান্নাত এবং জাহান্নাম দেখেছিলেন। সেই রজব মাসের তাৎপর্য এবং ফজিলতের আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। রজব মাস আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। সেই দোয়াটিও আমি এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখানোর জন্য চেষ্টা করব। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। রজব মাস আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল ইবাদত বেশি বেশি করতেন। কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতেন, নফল রোজা বেশি রাখতেন এবং নফল নামাজ বেশি আদায় করতেন। শাবান মাস আসলে আর একটু বাড়াতেন, রমজান আসলে তো কথাই নেই। তো প্রিয় মা বোনেরা, প্রিয় ভাই বোনেরা, রজব মাস শুরু হয়ে গেছে। আজকে রজবের প্রথম দিন। রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে সোমবারের দিন রোজা রাখতেন, বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন। অর্থাৎ রবিবার দিবাগত রাতে সাহারি খেতেন, সোমবারে রোজা রাখতেন, বুধবার রাতে সাহারি খাতেন, বৃহস্পতিবারের দিন তিনি রোজা রাখতেন। এই দুটি রোজা রাখা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমরা চেষ্টা করব এই রজব মাসে প্রতি সপ্তাহে দুটি করে রোজা রাখার। এই রোজা রাখাতে যেমন আল্লাহর ইবাদত হবে, তেমনি নিজের শরীরকে সুস্থ রাখার জন্য অনেকটাই কাজে আসবে। আমরা বর্তমান সময়ে শরীরকে ফিট রাখার জন্য অনেক সময় ফাস্টিং করি, অর্থাৎ না খেয়ে থাকার চেষ্টা করি। যদি আমরা সপ্তাহে দুটি রোজা রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যেমন পালন হবে, তেমনি আমার দেহ ভালো থাকবে। গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলে তিনি নফল ইবাদত বেশি করতেন, যেমন নফল নামাজ পড়া, তসবিহ তাহলিল বেশি পাঠ করা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। আমরাও ইনশাআল্লাহ রজব মাসেই আল্লাহর এই নফল ইবাদতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী আমরা নিজেদের ইবাদতের পরিমাণটা একটু বাড়াবো। কারণ রজবের পরে শাবানের পরেই হচ্ছে রমজান। রজব এবং শাবান দুটি মাস হচ্ছে আমাদের ট্রেনিংয়ের মাস। এই দুটি মাস আমরা ট্রেনিং করব আর বাস্তবায়ন ঘটাবো রমজান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, যে দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন, যে আল্লাহ, রজব এবং শাবানে আমাদেরকে তুমি বরকত দান করো আর নেক হায়াতে তৈয়বা দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই কথাটি বলার কারণ কি? কারণ হচ্ছে একটাই, আমরা সারা বছর যে ইবাদত করি, নফল ইবাদত করলে নফলের সওয়াব হয়, আর রমজান মাসে নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সারা বছর আমরা ধরুন ফজরের নামাজ আদায় করেছি, এক ওয়াক্ত নামাজ, রমজান মাসেও এক ওয়াক্ত ফজরের নামাজ আদায় করব, কিন্তু এক ওয়াক্ত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন এবং আমাদেরকে বলে গেছে, উম্মতেরা, রজব মাস আসার সাথে সাথেই তোমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ রমজান মাসে যদি তোমার মৃত্যু হয়, পুরো রমজান মাস তোমার কোনো হিসাব নেওয়া হবে না, তোমার কোনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কারণ রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেন আর জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। সেই বার্তা নিয়েই আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। এরপর আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসেই 26 তারিখ দিবাগত রাতে আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। যেই কথাটি হাদিসে তো আছেই, কোরআনে আল্লাহ স্পষ্টভাবে আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
সেই পবিত্র সত্তা যিনি তার মাহবুব, তার বন্ধুকে, তার বান্দাকে তার কাছে নিয়ে গেলেন, বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন, সেখান থেকে আল্লাহর সঙ্গে দিদার করালেন। সেই মাস হচ্ছে রজব মাস। 26 তারিখ দিবাগত রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে শোয়া ছিলেন, ঘুমিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকে সওয়ার করলেন, বাইতুল মুকদ্দাসে নিলেন, সকল নবীদের ইমাম বানাইলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আসমান, এভাবে সপ্তম আসমান শেষ করে সিদরাতুল মুনতাহায় পৌঁছিয়ে গেলেন। বুরাক বললেন আমার যাওয়ার ক্ষমতা নেই, জিব্রাইল বললেন আমার যাওয়ার ক্ষমতা নেই। আল্লাহ তখন রফরফ নামক একটি যানবাহন দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফের উপর সওয়ার করে আরশে আজিমে পৌঁছালেন। জুতা পায়ে দিয়ে আরশে উঠতে যাবেন, আরশে আজিম থরথর করে কেঁপে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার রাসূলের পায়ের জুতার ধুলির কোনায় আমরা নিজেদেরকে ধন্য মনে করি। আল্লাহ তোমার রাসূল যেন জুতা না খোলে, তোমার রাসূল তোমার মাহবুব যেন জুতা পায়ে দিয়েই আরশে আজিমে ওঠে। আমরা চাই তার জুতার ধুলি মুবারকে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করলেন। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় মা ও বোনেরা, ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। রজব মাসের প্রত্যেকটা বিষয় আমি যে পয়েন্টগুলো আলোচনা করলাম, বাইতুল মুকদ্দাসে গেলেন, প্রথম আসমানে গেলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, আরশে আজিমে গেলেন, প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ধারাবাহিকভাবে। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ছোট্ট একটু আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নেক আমলের পথে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।